রাজধানীতে র্যালি ও সমাবেশ করেছেন তারা। মুক্তিযোদ্ধাদের বিভিন্ন সংগঠনের অংশগ্রহণে বিশাল র্যালিটি বের হয় মুক্তাঙ্গন থেকে। পরে সোহরাওয়ার্দী উদ্যানে শিখা চিরন্তনে বিভিন্ন দল ও সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সেখানে সমাবেশে বক্তৃতা করেন ডেপুটি স্পিকার অবসরপ্রাপ্ত কর্নেল শওকত আলী, আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ এবং জাসদ নেতা হাসানুল হক ইনু। যুদ্ধাপরাধীদের বিচার নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা। এবার বিজয়ের মাসে চ্যানেল আয়ে বিশেষ আয়োজন। প্রথম দিন থাকছে যুদ্ধাপরাধের বিচার তদন্তে অগ্রগতির কথা। মানবতা বিরোধী অপরাধের তথ্য প্রমাণ সংগ্রহে দেশের বিভিন্ন জায়গায় তদন্ত করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দল। মুক্তিযুদ্ধের সময় গণহত্যা চালানো হয়েছে এমন বধ্যভূমিগুলোতে গিয়ে সাক্ষ্য প্রমাণ নিচ্ছে তারা। এরকম কিছু বধ্যভূমির কথা জানাচ্ছেন রিজওয়ান কাদের। মানবতা বিরোধী অপরাধ তদন্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা প্রথম যায় খুলনার চুকনগর বধ্যভূমিতে। সেখানে 13 থেকে 14,000 বাঙালি হত্যার প্রমাণ পেয়েছে তদন্ত দল। নির্মমতার আরেক সাক্ষী ঢাকার মিরপুরের পল্লবীতে আলোকদি গ্রাম। বধ্যভূমি ছিল 14টি, এর 5টি পরিদর্শন করে প্রত্যক্ষদর্শীদের জবানবন্দি নিয়েছেন তদন্ত কর্মকর্তারা। পিরোজপুরে 2 দফায় 17টি বধ্যভূমি পরিদর্শন করেছে তদন্ত সংস্থা। এসব বধ্যভূমিতে 30,000 বাঙালি হত্যার তথ্য প্রমাণাদি পাওয়া গেছে। জীবনের সন্ধান আনলে যারা সেদানের মহিমা। চট্টগ্রাম, পাবনা, শেরপুর, ময়মনসিংহ এবং ব্রাহ্মণবাড়িয়ার অনেকগুলো বধ্যভূমিতেও গিয়েছে তদন্ত দল। মোহাম্মদ নিজামী আসে এখানে কি করতো, উনি হলে ইনস্ট্রাকশন দিতেন। উনি সপ্তাহে 2 দিন আসতেন। সপ্তাহে 2 দিন এসে থানা ইনফরমেশন দিয়ে তারপর এখানে এসে এদেরকে ইনস্ট্রাকশন দিয়ে উনি চলে যান। ওনার সাথে আসতে হলো মুজাহিদ, সরি পাবনার এমপি হলো সোবান মৌলানা আর নিজামী। আমাদের বাড়িতে জ্বালাতে পেরেছে, আমার আব্বা ধরে এসে কিন্তু মারছে, আমরা কোনো ট্রেস পাইনি, নো ট্রেস এট অল আমার বাবা। কুমিল্লার লালমাইয়ে একটি বধ্যভূমিতেই 10,000-এর বেশি মানুষ হত্যার প্রমাণ পাওয়া গেছে। শফিউল্লাহ নামে একটা লোক ছিল, এখন সদর দক্ষিণে পড়েছে। সে ছিল মেঘনা গ্রুপের, তখন তার এখন বেঁচে আছে, তার নাম এখন হয়েছে জাকারিয়া মজুমদার। গোলাম আজমের নেতৃত্ব গোলাম আজমের নেতৃত্ব হয়েছে। এই যে ঘটনা গোলাম আজমের নেতৃত্ব হয়েছে বৃহত্তর কুমিল্লা থেকে। আমি এই হিসাবে আমরা ওই কেউকে জানে ভয়ে বাঁচার জন্য অনেকে আমরা সরাসরি কথা খুলি না। আর ঢাকার রায়ের বাজারে এ বধ্যভূমিতে অন্যদের সঙ্গে হত্যা করা হয়েছিল জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের। রায়ের বাজারের এই বধ্যভূমি সহ দেশের বিভিন্ন জায়গায় এরকম বধ্যভূমিগুলো পরিদর্শন করে আরও তথ্য প্রমাণ সংগ্রহ করবে তদন্ত দল। সেই প্রমাণ তুলে ধরা হবে যুদ্ধাপরাধীদের বিচারে। জাতি যার জন্য অপেক্ষা করে আছে প্রায় 40 বছর। রিজওয়ান কাদের, চ্যানেল আই, ঢাকা। জিম্বাবুয়ের বিপক্ষে মাইক্রোম্যাক্স ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ জয়ের লক্ষ্যে এখন ব্যাট করছে বাংলাদেশ। 210 রানের টার্গেটে শুরুটা ভালো হলেও ফিরে গেছেন ইনজুরি কাটিয়ে দলে ফেরা হার্ড হিটার ওপেনিং ব্যাটসম্যান তামিম ইকবাল। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ 2 উইকেটে 76 রান। এর আগে জয়ের জন্য বাংলাদেশকে 210 রানের টার্গেট দেয় জিম্বাবুয়ে। স্বাগতিক স্পিনারদের ঘূর্ণির সামনে 1 ওভার বাকি থাকতেই অল আউট হয় সফরকারীরা। জিম্বাবুয়ানদের সবকটি উইকেটই গেছে স্পিনারদের দখলে। পান্থর রহমানের রিপোর্টে বিস্তারিত। জিম্বাবুয়ের বিপক্ষে 7 সকালেই জয়। টস ভাগ্যের ওই জয়ে অনেকদিন পর বল হাতে পান মাশরাফি। তবে শিশির ভেজা মাঠের ফায়দা নিতে পারেননি এই পরীক্ষিত গতিরাজ। সিরিজের দায়িত্ব পাওয়া সাকিব তাই দান ছেড়ে দেন ঘূর্ণি বলের জাদুকরদের হাতে। 4 স্পিনারের শুরুতেই আসেন রাজ্জাক, আসে সাফল্য। নিজের করা পরপর 3 ওভারে রাজ্জাক তুলে নেন 2 ওপেনার চিভাভা টেইলর আর ক্যাপ্টেন চিগুম্বুরাকে। রাজ্জাক সোহরাওয়ার্দীর সাফল্যে ম্লান হয়ে যাওয়া পেসারদের আর ম্যাচেই ফেরাতে পারেননি ক্যাপ্টেন। জিম্বাবুয়ানদের ইনিংসের বাকি সময়টার পুরোটা জুড়েই তাই ঘূর্ণি গল্প। রাজ্জাকের দেখিয়ে দেওয়া সাফল্যের পথেই হেঁটেছেন ক্যাপ্টেন সাকিব, সোহরাওয়ার্দী আর মাহমুদুল্লাহ। জিম্বাবুয়ান ইনিংসে সাকাব্বা আর এরভিন হঠাৎ আলোর ঝলকানি হয়ে উঠলেও শেষ পর্যন্ত 50 ওভারও খেলতে পারেনি জিম্বাবুয়ে।
এক ওভার বাকি থাকতেই অল আউট হয়েছে 209। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা। 111-এর পর দায়ের হওয়া রাজনৈতিক মামলা প্রত্যাহারের ব্যাপারে সরকার দ্বৈত নীতি অবলম্বন করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর তিনি বলেন, বিরোধী দলকে নির্মূল করার অংশ হিসেবেই সরকার কোকোর বিরুদ্ধে মিথ্যা মামলায় চার্জ গঠন করেছে। আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে এত দ্রুত চার্জশিট দেওয়াটাই হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। সরকারের এই ধরনের অগণতান্ত্রিক, রাষ্ট্রবিরোধী, দেশবিরোধী যে কার্যকলাপ তাকে জনগণকে সাথে নিয়ে রুখে দিতে হবে। সরকার যদি তাতেও সম্বিত না ফেরে আরো কঠিন কর্মসূচি আসবে। আগামী সপ্তাহের মধ্যে খোলা বাজারে বোতলজাত তেলের দাম কমবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী। খোলা সয়াবিন তেল বেঁধে দেয়া দাম লিটার প্রতি 91 টাকার বেশি বিক্রির কোনো সুযোগ নেই বলেও জানান তিনি। শারিয়া হোসেন রিয়া রিপোর্ট। খোলা ও বোতলজাত সয়াবিন তেলের দাম সপ্তাহখানেকের মধ্যে লিটার প্রতি 13 টাকা বেড়ে যাওয়ায় সোমবার সচিবালয়ে ভোজ্য তেল ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে দ্রুত দাম কমানোর নির্দেশ দেন বাণিজ্যমন্ত্রী। খোলা তেল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হলেও বোতলজাত তেলের দাম নিয়ে সিদ্ধান্ত রোববারের মধ্যে হবে বলে জানিয়েছেন তিনি। আমি কোনো কারণ দেখি না সেই কমিটমেন্ট তারা কেন রক্ষা করবে না, কারণ আমরা কিন্তু কোনো কিছু চাপিয়ে দিচ্ছি না। আপনারা দেখেছেন যে আমরা কিন্তু, আমি বারবার একটা কথা তাদেরকে বলেছি যে আপনারা আপনাদের রেশনালস বা লজিকটা আমাকে বলেন কেন দাম বাড়িয়েছেন। তাদের কাছে যদি কোনো যৌক্তিক কারণ থাকে সেটা আমরা গ্রহণ করব, আমরা তো কারোর উপর কোনো কিছু চাপিয়ে দিচ্ছি না। আমি আশা করছি যে আলোচনার পরিপ্রেক্ষিতে একটা সহনীয় পর্যায়ে আসবে। ইতিমধ্যে আমরা গত 2 দিন মনিটর করেছি এবং আজকেও মনিটরিং করছি। ইতিমধ্যে বেশ কিছু কোম্পানি তাদের তেলের দাম কিছুটা কমিয়েছে। তেলের দাম হঠাৎ বাড়িয়ে দেওয়ায় আবারও ব্যবসায়ীদের দোষারোপ করেন তিনি। তেলের দাম অ্যাকসেপ্টেবল লেভেলে আনতে হবে, এ ব্যাপারে আমাদের বক্তব্য খুব স্পষ্ট এবং অযাচিতভাবে দাম বাড়িয়ে দেশের সাধারণ মানুষকে কষ্ট দেওয়ার কোনো অবকাশ বাংলাদেশে নেই। আগামীতে আরও বেশি টিসিবি আরও বেশি অপারেশনে আসতে পারে কিনা সেটা নিয়ে আমরা বিবেচনা করছি। বৃহস্পতিবার তেল উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক করার কথা জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী। শাহরিয়া হোসেন রিয়া, চ্যানেল আই, ঢাকা। সংবাদের এই পর্যায়ে নিয়ে নিচ্ছি স্টার্ন ব্যাংক বিরতি, আর বিরতির পর অন্যান্য সংবাদের সাথে আরও জানিয়ে ফিরছি। শুক্রবার থেকে সিনেমা হলে ইমপ্রেস টেলিফিল্মের মনের মানুষ বাংলাদেশ ও ভারতে একযোগে শুভ মুক্তি। এবং উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে গ্রেফতারে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারি, পাকিস্তানের পরমাণু অস্ত্র নিয়ে নতুন তথ্য প্রকাশ। I look for privacy in a crowd. I do things on my own term, in my own time. The only cue I like is one that I can play with. I often take the path less trodden. I like invitations, but I only attend a few. Everything depends on my mood. Or maybe my mood depends on everything. They call me an icon. Well, I do feel like one. Have everything your way in the world of Icon, the premium telecom brand of the country. মিঠু, দেখো খাঁচার ভেতর পাখি। বনের পাখি খাঁচায় এলো কি করে? মানুষ। তারপর পাখির ছানা বড় হলো, সুন্দর খাঁচায় বাজারে উঠলো। হায় রে মানুষ, এক মন্দ কাজে কত কি যে করা লাগে। দেখো